বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন গান্ধীজিকে কে হত্যা করে আর কেনই বা হত্যা করে? আজকের ভিডিওতে জানাবো কে হত্যা করেছিল আর কেনই বা হত্যা করেছিল। এই সব জানাবো আজকের ভিডিওতে, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখিন ভিডিওটা। বিকাল 5টার কিছু পরে গান্ধী বিড়লা হাউসের পিছনে উত্থিত লনের দিকে নিয়ে যাওয়ার ধাপের শীর্ষে পৌঁছেছিলেন, যেখানে তিনি প্রতি সন্ধ্যায় বহু বিশ্বাসের প্রার্থনা সভা পরিচালনা করতেন। গান্ধী যখন মঞ্চের দিকে হাঁটতে শুরু করেন, গডসে গান্ধীর পথ ধরে ভিড় থেকে বেরিয়ে আসেন এবং গান্ধীর বুকে এবং পেটে বিন্দু বিন্দুতে 3টি গুলি চালান। গান্ধী মাটিতে পড়ে যান। তাকে বিড়লা হাউজে তার কক্ষে ফিরিয়ে আনা হয়, যেখান থেকে কিছুক্ষণ পরে একজন প্রতিনিধি তার মৃত্যুর ঘোষণা দেন। গডসেকে ভিড়ের সদস্যরা ধরে নিয়ে যায়, যার মধ্যে সবচেয়ে বেশি রিপোর্ট করা হয় হারবার্ট রেইনার জুনিয়র। দিল্লিতে আমেরিকান দূতাবাসের একজন ভাইস কনসাল এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গান্ধী হত্যার বিচার 1948 সালের মে মাসে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় শুরু হয়। প্রধান আসামি গডসে এবং তার সহযোগী নারায়ণ আপ্তে এবং আরও 6 জন সহ আসামি হিসাবে বিবেচিত হন। বিচার ত্বরান্বিত হয়েছিল। তাড়াহুড়ো কখনো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ইচ্ছাকে দায়ী করে, হত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য তদন্ত এড়াতে। 1949 সালের 8ই নভেম্বর গডসে এবং আপ্তেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও গান্ধীর 2 ছেলে মণিলাল গান্ধী এবং রামদাস গান্ধী পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন, তবে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উপ-প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল এবং গান্ধী তা প্রত্যাখ্যান করেছিলেন। গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী 1949 সালের 15ই নভেম্বর আম্বালা জেলে নাথুরাম গডসেকে ফাঁসি দেওয়া হয়।